হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, বাট আমি ভালো নেই। কারণটা আমি বলছি। যারা আমার চ্যানেলের আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আমার শখের লেয়ার মুরগি পালা শুরু করেছিলাম, এখনও পালছি। আমার শখের লেয়ার মুরগির কী হাল! বিগত 3-4 দিন ধরে আমার শখের লেয়ার মুরগিগুলো মারা যেতেই আছে, আবার অনেক মুরগি ঝিমাচ্ছে। কারণটা আমি নিজেও প্রথম কয়েকদিন জানতাম না, কিন্তু পরে এদের পরিস্থিতি দেখে আমি বুঝতে পারলাম যে এদের গাম্ভোরা রোগ হয়েছে। এবং গাম্ভোরা রোগটি কিন্তু খুবই ভয়ানক একটি রোগ। আমি কিভাবে নিশ্চিত হয়েছি যে আমার লেয়ার মুরগির বাচ্চাদের গাম্ভোরা রোগ হয়েছে, সেটি হলো যখন গাম্ভোরা রোগটি হয় মুরগিগুলোর মাথা এবং গলা দুটোই ফ্লোরের সাথে মিশে থাকে এবং চুনা পায়খানাটা বেশি পরিমাণে হবে, আর মুরগিগুলার পশমগুলা উস্কো ফুস্কো হয়ে যাবে। আর গাম্ভোরা রোগটি কিন্তু মুরগির বাচ্চাদের 10 বা 15 দিনের মধ্যেই বেশি হয়। মুরগির পোস্টমর্টম করার পর দেখবেন মুরগির রানে এবং বুকে রক্তের ছিটা ছিটা। আমি এখানে একটা মুরগি ছিলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে রক্তের ছিটা ছিটা বুকে এবং রানে 2 জায়গায়। তো চলুন আমি কিভাবে আমার লেয়ার মুরগির বাচ্চাদের গাম্ভোরা রোগটির চিকিৎসা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে গাম্ভোরা রোগের ওষুধ। এই ওষুধগুলো খাওয়ানোর পরে কিন্তু আমার লেয়ার মুরগির বাচ্চাদের গাম্ভোরা রোগটি সেরেছে। এই ওষুধটির নাম হচ্ছে সিপ্রো এভেট। এই ওষুধটি দেওয়ার নিয়ম 1 মিলি 1 লিটার পানিতে। এই ওষুধটির নাম হচ্ছে গ্লুকোলাইট। এই ওষুধটি দেওয়ার নিয়ম 1 গ্রাম 1 লিটার পানিতে। এই ওষুধটির নাম হচ্ছে রেনামক্স। এটি অ্যান্টিবায়োটিক। এটি দেওয়ার নিয়ম 1 গ্রাম 1 লিটার পানিতে। এই ওষুধটির নাম হচ্ছে এসিবেট সি। এটি দেওয়ার নিয়ম 1 মিলি 1 লিটার পানিতে। তো এইগুলা ওষুধই আমি আমার লেয়ার মুরগির বাচ্চাদের গাম্ভোরা রোগের জন্য দিয়েছিলাম। তো এইগুলাই ওষুধ আপনারা আপনাদের মুরগিদের খাওয়াবেন, ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমি পরবর্তী কোন ভিডিও বানাবো সেটি কমেন্ট বক্সে বলে যান। তো বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।